নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা রাখছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পল্লবী ব্লগসের একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন আমার গোল্ড জুয়েলারি কালেকশান। যতটুকু আছে ততটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মধ্যবিত্ত পরিবারের বউ আমি, তো সামান্য কিছুই সোনার গয়না আছে। আর যেহেতু আপনারা আমার একটা পরিবার, সেহেতু আপনারা বলেছেন আর আমি দেখাবো না, সেটা কখনো হতেই পারে না। তো আজকে সময় করে বসে পড়েছি আমার গোল্ড জুয়েলারি কালেকশান, কিছু সোনার গয়না আপনাদের সঙ্গে শেয়ার করতে। সামান্য কিছুই আছে, সেটাই আপনাদেরকে দেখাবো। আর আমি দেখাচ্ছি যেটা, সেটা স্ক্রিনেও ছবি দিয়ে দেব, কারণ ক্যামেরাটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। যেহেতু আমি একা ক্যামেরা করছিলাম, কেউ যদি ক্যামেরাটা ধরে দিত তাহলে খুব ভালো হতো। এটা হচ্ছে আমার নেকলেস, খুব সিম্পল একটা, খুব কম ওয়েটের। এটা মানে সব জায়গায় সব রকম অনুষ্ঠানেই পরা যায়, আর ডিজাইনটাও আমার খুব ভালো লাগে, খুব পছন্দের। তো এই যে আমার একটা নেকলেস, মানে একটাই গলার হার, আর কোনো গলার হার নেই। আর সবথেকে বেশি যেই জিনিসটা রয়েছে সেই জিনিসটা হচ্ছে 8টা চুড়ি, যেটা আমি খুবই কম পরি। আসলে এখন নয়, এই চুড়ি কেউ সেরকমভাবে পরে না, আর আমারও পরা হয় না, ওই 2-1 বার। এখন ভাবি এতগুলো চুড়ি না দিয়ে যদি অন্য কিছু দিত ভালো হতো। আসলে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার মা এই চুড়িগুলো বানিয়ে রেখেছিল আমাকে বিয়েতে দেওয়ার জন্য। তো অনেক বছর আগেরই কথা, তখন তো মানে চুড়ি দেওয়া ছিল, অনেকেই চুড়ি পরতো, কিন্তু এখন আর পরে না। আর এইগুলো না ভাঙলে কিছু হবে না, সেই জন্য আমি আর ভাঙিনি। মাঝে সাঝে পরি যখন ইচ্ছে করে, আর নইলে তোলাই থাকে। আর যেটা আমি কাজ করে মানে নিজের উপার্জন থেকে বানিয়েছি, সেটা হচ্ছে এই যে পলা বাঁধাটা। তো এটা হচ্ছে শুধু ফুল সিম্পলভাবে বানিয়েছি, কম রেঞ্জের মধ্যে। তো এটা বানিয়েছিলাম আগের বছর পুজোর সময়। আমার প্রথম উপার্জনের টাকায় আমি এটা বানিয়েছি। প্রথম উপার্জনের টাকায় নয়, মানে প্রথমবার আমি কিছু বানিয়েছি সোনার জিনিস। আগে তো অনেক উপার্জন করেছি, কিন্তু সেই টাকা বুঝে শুনে আমি রাখিনি। এতদিন যদি আমি সেই টাকাগুলো রাখতাম, এতদিনে আমার অনেক সোনার গয়না হতো। আসলে তখন এতটা আর্থিক অবস্থা বুঝতে পারিনি। তখন যদি বুঝতাম তাহলে হয়তো এমনটা হতো না, তাহলে আজ আমার কাছে অনেকটাই সোনার গয়না থাকতো। আর সোনার গয়না হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের এক বন্ধুই বলতে পারেন, বিপদের বন্ধু। বিপদ আপদ তো আসতেই পারে, কখন আসবে সেটা আমরা কিন্তু জানি না। তো এখন আমি কি করি জানেন তো, সেই জন্য এখন একটু একটু করে টাকা জমিয়ে সোনার জিনিস বানানোরই চেষ্টা করি, উল্টোপাল্টা খরচা একদমই করি না। তো আপনাদের সঙ্গে আমি কথা বলছি, আর তার সাথে সাথে কিন্তু আমার জিনিসগুলোও দেখাচ্ছি। কয়েকটা নাকেরও দেখালাম, তার সাথে আমার পলার আংটিটাও দেখালাম। তো পলার আংটিটাও কিন্তু আমি আমার উপার্জনের টাকা থেকেই করেছি। এটা হচ্ছে ওই বিবাহবার্ষিকী করেছিলাম, হ্যাঁ হয়ে গেল, আগের বছরেই বানিয়েছিলাম। তো এই বছর কিছু বানাতে পারিনি, কারণ এই বছর আমি একটা কাজে নেমেছি, আমার একটা স্বপ্ন পূরণে, সেটা অনেকেই জানেন আপনারা। তো আমার সেই স্বপ্নটার জন্য অনেকটাই খরচা হচ্ছে, তো সেই জন্য আমি আর অন্য কিছু করতে পারছি না। তো সেই মানে পুরো কাজের টাকাটা যতটা আমি উপার্জন করি ততটা ওই দিকেই ইনভেস্ট করছি, কারণ ওই দিকে ইনভেস্ট করলে পরে আমি অনেক সোনার গয়না বানাতে পারবো। এই নাকেরটা আমার বৌদি দিয়েছিল, বৌদি বিয়েতে পেয়েছিল, তো এই নাকেরটা দিয়েছিল। এই নাকেরটাও আমার খুব ভালো লাগে, আর আমি এখন পরেও রয়েছি। আর এই যে নোয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়েরা দিয়েছিল স্বাদের সময়, আমাদের স্বাদের সময় কিছু সোনা দিতে হয়। তো এই যে নোয়া বাঁধাটা আমাকে দিয়েছিল, আর নোয়া বাঁধা তো এমনিতেই সবাই সবসময় পরে থাকে, তো আমিও সবসময় পরেই থাকি। আর এই যে কানেরটা দেখছেন, এই কানেরটা হচ্ছে আমার শ্বশুরমশাই দিয়েছিলেন আমার বিয়ের সময়। তো এই কানেরটা সত্যি বলছি এত সুন্দর আর এত ভালো একটা কানের, আমি সব সময় পরে থাকি, তবুও কিন্তু কিচ্ছু হয় না। আর এই কিছুদিন হলো একটু প্রবলেম হয়েছে কানেরটায়, তাই জন্য একটু দোকানে দেয়া আছে। নইলে আমি এই যে 4 বছর ধরে টানা কিন্তু আমি এই কানেরটা পরেছিলাম, বাড়িতেও পরে থাকতাম, যেখানে যেতাম সেখানেও পরে যেতাম, কিন্তু কানেরটা সেরকমভাবে কিছু হয়নি। খুবই ভালো একটা কানের ছিল। তো সবার লাস্টে দেখাবো যে আমি
এই রিসেন্ট যেই কানেরটা বানিয়েছি সেই কানেরটা। যদি বলেন সব থেকে বেশি টাকার জিনিস হচ্ছে এই কানেরটাই, তারপরে তো অল্প অল্প মানে আছে, এই কানেরটাই সব থেকে বেশি পড়েছে। আর এখন তো দিন দিন সোনার দাম বাড়তেই থাকছে, মানে সব থেকে ভারী সব থেকে দামি জিনিস হচ্ছে আমার এটাই। আর এটাও কিন্তু আমার ভীষণ সুন্দর লাগছে, আমি নিজে পছন্দ করেই বানিয়েছি, আমার ভীষণ প্রিয়। আর সবাইকে দেখিয়েছি, সবাই বলেছে অনেক সুন্দর। যতটুকু ছিল ততটুকুই দেখালাম আপনাদেরকে। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারটির পাশে থাকবে। আমার কিউট বনু, পূজা বনু বলেছে যে দিদি ভাই তুমি তোমার খেয়াল রাখবে, তুমি অনেক রোগা হয়ে যাচ্ছ। হ্যাঁ বনু, আমি আমার খেয়াল রাখবো, আর তুমিও তোমার খেয়াল রেখো। আর আরেকজন বনু বলেছে আমার বাড়ি কোথায়, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, শ্বশুর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আর বাবার বাড়ি হচ্ছে হাওড়া। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ডে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। আজ তবে আসি, আবার কাল দেখা।